আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি এর ওই যে ৮টি কলেমার পরে আমি বলেছিলাম যে সূরা আল ফাতিহার মানে আপনাদের কাছে নিয়ে আসবো বা ভিডিওটি দেব। তাই আজকে সেই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা করব। আমরা সূরা ফাতিহার মানে আপনাদেরকে শেখাবো। আপনারা দৃষ্টিভাবে শ্রবণ করুন এবং কান দিয়ে ভালোভাবে শুনবেন, যেন এটা আপনাদের মস্তিষ্কে গেঁথে যায়, যেন হাফেজদের মস্তিষ্কে এবং অন্তরে যেন কোরআনের বাণী গেঁথে যায়, আপনাদের অন্তরেও যেন ওরকম কোরআনের বাণী গেঁথে যায়। তাই বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ করছি। আপনারা পুরো ভিডিও দেখলে আপনাদেরই উপকার, আপনাদেরই সব। তাই আপনারা দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন। أعوذ بالله من الشيطان الرجيم। অনুবাদ: আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হইতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রধানতা দয়ালু আল্লাহ তাআলার নাম আরম্ভ করিতেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রকার প্রশংসা সমুদয় জীব ও জড় জগতের প্রভুর প্রতিপালকের উপযুক্ত। আর রহমানির রহিম, যিনি সর্বপ্রদাতা দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিজয় দিবসের কর্তা বা মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই বান্দিগি বা উপাসনা করিতেছি এবং তোমারই নিকট সহায়তা প্রার্থনা করিতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদিগকে সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, উহাদের পথ যাদের প্রতি তুমি কল্যাণ করিয়াছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। যাহাদের প্রতি তুমি কোপ প্রকাশ করিয়াছ এবং যাহার পথস্রষ্টা তুমি কবুল করো। আমি একবার সূরা ফাতিহা আরবিতে পড়ছি, তারপর আমি অনুবাদ করছি। আপনারা আরবি শুনুন, তারপর অনুবাদ শুনে আমার সাথে সাথে মুখস্থ করবেন। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমি এইবার অনুবাদ করছি, আপনারা আমার সাথে সাথে 2-3 বার পড়ুন, তারপর দেখবেন মুখস্থ হয়ে যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা হইতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
শুরু করছে আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানুর রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নেয়ামত দিয়েছেন, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, প্রতি তোমার গজব নাজিল হয়ে যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। আমিন। আমার প্রস্তাবটি কবুল করুন। তাহলে আপনারা আজকে সূরা ফাতিহার মানে শিখলেন। আপনারা এই ভিডিওটা দু তিনবার দেখবেন, তাহলে দেখবে একদম পানির মতো মুখস্থ হয়ে যাবে। আপনাদের সামনে একটু বললাম, দেখলেন আমার একটু বেঁধে বেঁধে গিয়েছে, কারণ আমার সবই মুখস্থ হয়েছে। তো আপনারা একটু ভালোভাবে দেখে পানির মতো মুখস্থ হয়ে যাবে, জীবনে আর ভুলবেন না। যেমন হাফেজদের মনে কোরআনের বাণী গেঁথে যায়, এরকম কোরআনের বাণী আপনাদের মনে গেঁথে যাবে। এই ভিডিওটা একটু ছোট হয়েছে, আর ভিডিওটা 10 মিনিটের হয়েছিল, এটা একটু ছোট হয়েছে। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো আপনাদের জন্য সূরা নাস এবং ফালাক এবং কুল আল্লাহু আহাদ মানে সূরা ইখলাস এবং সূরা কাফিরুনের মানে, এই 4টি সূরার মানে আমি আপনাদের নিয়ে আসবো। আর কি কি ফজিলাত ওগুলো পড়লে এটাও আপনাদের নিয়ে আসবো। আপনারা আস্তে আস্তে আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এগুলিতে আমি মোটিভেট হই এবং আপনাদের শেখার আগ্রহটা আমি বাড়িয়ে দিই, এবং আপনাদের যে শিখবেন ওগুলোকে আমি আপনাদের শেখানোর চেষ্টা করি। তাই আজ আর বেশি কথা না বাড়িয়ে শেষ করছি। আপনারাও ভালো থাকুন, আমিও ভালো থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।